আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে হুট করে যে মানে গতকাল তেলের দামটা বাড়ানো হলো। আসলে আমি গ্রাম থেকে বলছি, আমরা গ্রামে খেটে খাওয়া মানুষ। আমাদের আপনারা টিভির দাম বাড়াবেন, মোবাইলের দাম বাড়াবেন, ফ্রিজের দাম বাড়াবেন, আমাদের উপর কোনো কথা আমরা বলবো না বা আমরা বুঝবো না। কিন্তু যখন চাল, চিনি, তেল, ডিজেল এগুলোর দাম বাড়ানো হয়, তখন কিন্তু সাধারণ মানুষ এইগুলি ফলো করে, এইগুলিকে ধরে, এদিকে তাকায় যে আমাদের উপর কষ্টটা আসলো। বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়ছে, জ্বালানির দাম বাড়ছিল, আবার জ্বালানির দাম বাড়ানো হলো। তো সরকার ইচ্ছে করলে ভর্তুকি দিয়ে কিন্তু এই জিনিসটাকে মেনটেন করতে পারতো, প্রবলেম মেকিং করতে পারতো, অনেক কিছু রিয়েক্ট করতে পারতো, রেসপন্স করতে পারতো। আপনি ভালো করে বলতে পারবেন। ওনার প্রশ্নটার মূল বার্তাটা কি? বার্তাটা হচ্ছে যে আপনি আমার জীবনের উপর আর অস্বস্তি কিংবা আরো চাপিয়ে দেবেন না, কিছু চাপিয়ে দিয়েন না। আমাদের বিশেষত দ্রব্যমূল্য যখন ঊর্ধ্বগতি থাকে তখন এটা সাধারণ মানুষের উপরেই আসে। তো সেইটার ক্ষেত্রে আপনাকে পলিসি ঠিক করতে হবে এমনভাবে যে যেন সাধারণ মানুষকে আর বেশি কষ্টের মধ্যে না পড়তে হয়। ঠিক আছে? তো ওনার বক্তব্য এটাই। এবং এই ক্ষেত্রে যেগুলো মানুষের প্রাত্যহিক ব্যাপারের মধ্যে তেল, বিদ্যুৎ কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলো ছাড়া তো মানুষ চলতে পারে না। তো এগুলো যখন তার উপরে এসে পড়ে তখন এটা আসলে তার উপর একটা নাভিশ্বাস সৃষ্টি হয়। এবং সামনে কিন্তু এই জুন মাসটা আসছে, গরমটা একেবারে তীব্র গরম যখন হবে তখন ব্যাপক মাত্রায় লোডশেডিং হওয়ার সম্ভাবনা আছে। ফলে এইটা, এবং এবার ঈদেও কিন্তু আমরা ঢাকা শহরে যারা ছিলাম তারা বলতে পারবো না, ঢাকার বাইরে কিন্তু ব্যাপক আকারে শুরু হয়ে গেছে। মানে ব্যাপক আকারে লোডশেডিং হয়েছে, কোথাও কোথাও দিনে 7-8-10 ঘন্টা এরকম লোডশেডিং হয়েছে। এখন এইটা হলো মানে মানুষের সবচেয়ে বেশি, মানে যখন বিদ্যুৎ থাকে না তখন তার সমস্ত কাজই আসলে বন্ধ হয়ে যায়। এটার প্রভাব কৃষিতে পড়ে, প্রভাব অর্থনীতিতে পড়ে। এবং এখন আমি দেখলাম যে আমাদের গ্রামগুলোতে কিন্তু প্রায় সব গ্রামই ছোট ছোট মানে ঘর কেন্দ্রিক ইন্ডাস্ট্রি আছে। তারা ছোট ছোট মানে ঘরের মধ্যেই সুতা বানাচ্ছে কিংবা কিছু না কিছু একটা করছে। তো সেগুলোর জন্য বিদ্যুৎ, তেল এগুলো কিন্তু অপরিহার্য জিনিস। এখন সেইটার ক্ষেত্রে সরকারকে মানে ওই মানুষ কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক চিন্তা করতে হবে যে আমার একটা সিদ্ধান্ত ওই পরিবারটাকে কিভাবে স্বস্তি দিচ্ছে। তো সেটা যদি না করতে পারে তখন মানুষ কিন্তু বুঝবে না আপনার কাছে টাকা আছে কি নাই। আপনি সরকার, মানে আপনাকেই মানুষ, আপনার দিকেই মানুষ তার কাছ থেকে প্রত্যাশা করবে, তার কাছে জানতে চাইবে।